হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি আমি আমার মামার বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ আমার পিঠে রয়েছে একটা ব্যাট। তো আমাদের এখন দুপুরবেলা, আমরা এখন একটু খেলবো, খেলাধুলা করবো। মামার বাড়ি এসেছি, এক্ষুনি চলে যাব বাড়ি। তো আমার মামার বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। আর তার সাথে সাথে আমার মামার বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে, প্রচুর ঘোরার জায়গা রয়েছে। তো চলো আমরা এখন মাঠের ধারেতে ঘুরতে যাব। আর সেখানে প্রচুর আম গাছ রয়েছে, আর ছোট ছোট আম এত পড়ে তোমাদের কি বলবো। আর আমগুলো প্রচুর মিষ্টি। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে, আর মাঠের দৃশ্যটা তোমাদের দেখাবো। এখন দুপুরবেলা প্রচুর গরম, কিন্তু বাড়ি চলে যাবো, তো তার জন্য এখন ভিডিও করছি, নাহলে বিকেলবেলায় করতাম। তো চলো ভিডিওটা শুরু করছি এখন থেকে। সো গাইস, এখন আমরা খাবো তাল শাঁস। দেখো তাল কাটা হচ্ছে কাঁদি থেকে, এবার খাবো শাঁস। দেখো কত বড় কাঁদিটা। মামিকে আমি ভাগ নাই তো, কোনো ভাগ নাই। মামিকে সাহায্য করে না, মামা কি করে। দেখতে পাচ্ছ এত বড় আম বাগান, এটাও আমাদের মামাদেরই। তোমরা দেখতে পাচ্ছ কত বড় কত আম গাছ। তোমরা একবার দেখো, এই গাছেও আম হয়েছে। ওখানে দেখতে পাচ্ছ কত টুনি টুনি আম, পুরো ছোট ছোট আমগুলো। আর আমগুলো মানে পিছন দিকটা ফুটো করে খেলে এত মিষ্টি লাগে, তোমাদের কি বলবো। মানে আমার তো ছোটবেলা থেকে আমগুলো খুব ভালো লাগে। এগুলো একটা ছোটবেলার আমার কাছে স্মৃতি হয়ে গেছে। এই আমগুলো এত সুন্দর খেতে, কি বলবো। দেখতে পাচ্ছ গাছ, আমরা নয় আগে এইখানটা বসতাম, বসে বসে কত ছবি তুলেছি। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ছবি তুলেছি, তোমাদের কি বলবো। তোমরা তো এখন এই ছোট বাগানটা দেখছো, মাঠে গেলে আরো বড় বড় বাগান রয়েছে, আরো বড় বড় গাছ রয়েছে। আর আমার মামাদের একটা হিমসাগর গাছ রয়েছে, তো সেই হিমসাগর গাছটাও তোমাদের দেখাবার। হিমসাগর গাছের আমগুলো এত বড় বড় হয় নয়, তোমাদের মানে তোমরা দেখালে তোমরা কমেন্ট করবে যে এই আমগুলো তোমাদের ওখানে পাওয়া যায় কিনা, আর আমগুলো তোমাদের নিজেদের গাছের আছে কিনা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো চলো আপাতত মাঠের দিকে যাওয়া যাক। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের দিদাদের গাছের এঁচোড়। এটা আরো বড় হবে, অনেক বড় হবে। এটা মিনিমাম এত তো বড় হতেই হবে, কি নাহলে আমরা কি কাটবই না। সো গাইস, এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। মাঠের দিকে একটা বড় আম গাছ রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর সেইখানে কি আম হয়েছে না হয়েছে, তো সেগুলোও দেখাবো। তো চলো দেখানো যাক। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মাঠের কাছে, তোমাদের দেখাবো। এখানে একটা কাংরানা গাছ আছে, তোমাদের দেখানোর চেষ্টা। দেখো ফ্রেন্ডস, এখানে কাংরানা গাছটা আছে, দেখো। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা মাঠের কাছে চলে এসেছি, পুরো মাঠের ধারেতে। এটা আমাদের পুকুর, পানা পুকুর হয়ে গেছে এখন। পুকুর বললে হবে না, পানা পুকুর বলতে হবে। সো ফাইনালি তোমাদের আম গাছটা আমি দেখাতে চলেছি। ফাইনালি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হিমসাগর গাছ। অনেক বছরের পুরনো গাছটা। তোমাদের আমগুলো দেখাবো, আম হয়েছে। দেখো ওখানে আম ঝুলছে, একেবারে 6টা আম ঝুলছে, আরো রয়েছে দেখো। সো ফ্রেন্ডস, দেখো এখানেও আম রয়েছে। তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না, কিন্তু এখানে রয়েছে। দেখো ভালো করে দেখো, ঝুলছে। এই ডালটাতে অনেকগুলো রয়েছে।
সো ফ্রেন্ডস, তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই গাছটা সত্যি 50 বছরের পুরনো। আর এই গাছটা আমার মামা দাদু নিজের হাতে বসিয়েছিল। তো আমার মামা দাদু তো এখন বর্তমানে নেই, কিন্তু দাদুর স্মৃতি হিসাবে এই গাছটা সত্যি রয়ে গেছে। আর এই গাছটা প্রতি বছর ফলন হয়, আর প্রতি বছর এত বড় বড় আম হয় না, তোমাদের দেখালাম, যদি কোনো আম যদি পড়ে থাকতো তোমাদের দেখাতাম। এখন তো বেশি হাওয়া দিচ্ছে না দুপুরবেলা, ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। নাহলে এই গাছের আমগুলো প্রচুর বড় বড় হয়, আরে পাকলে নয় এত মিষ্টি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ গাছটা প্রচুর বড় গাছ। তো আমরা তো এই তোমাদের গাছটা দেখালাম, এবার মাঠের কিছু দেখাবো। আমরা ওইদিকেই চলে, সামনেই আর একটুখানি গেলেই মাঠ, তোমাদের সেই মাঠটাও দেখাবো ঘুরে। আর আমরা ব্যাট বল নিয়ে এসেছি, আমার ভাই খুব বায়না করছিল ব্যাট বল খেলে বলে, তো আমার একটু ব্যাট বল সামান্যটুকু খেলে নেবো, খেলে নিয়েই আমাদের ঘর চলে যেতে হবে বাড়ি। তো চলো এখন আমরা মাঠের দিকে যাই, গিয়ে একটু ব্যাট বল খেলি। সো ফ্রেন্ডস, আমি আজকে এখানে এসে আরও এমন কিছু দেখতে পেলে আমি নিজে অবাক হয়ে গেছি। ফ্রেন্ডস, আমি মাঠে এসে নিজেই অবাক হয়ে গেছি। আমার মামাদের গাছটাতে এই গাছটা নয় ছিল, কিন্তু এই গাছটা আমি সেরকম ফলন হতে দেখিনি, কিন্তু আজকে আমি দেখলাম। দেখানোর চেষ্টা করবো একসাথে কতগুলো ঝুলছে, তোমরা দেখো কতগুলো ঝুলছে। আমি জানি না তোমাদের গাছে এরকম হয়েছিল কি না, কিন্তু আমার লাইফে এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বলতে কীরকম, এই গাছটাতে নয় বেশি ফলন হয় না, ফলন হলেও একসাথে অতগুলো হয় না, কিন্তু একবারে অতগুলো হয়েছে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মাঠে এসে এত সুন্দর চমক দিকে বুঝতে পারি না। এই গাছের আমগুলো পাকলে খুব মিষ্টি হয়। তো তোমাদের মাঠে এবার আমরা খেলবো, দেখতে পাচ্ছ আবার ব্যাট বলে চলে এসেছি। আর আমার ভাইকে তুমি দেখতেই পাচ্ছ, শুধু বল খেলবো না, ভাত খেয়েছে আলকাকাই চলে এসছে। তোমরা একবার দেখো, বল নিয়ে আলকাকাই চলে এসছে। আর আমি এত ফর্সা আমাকে কারো করে দেবে রোদিতে। তো এখন সো ফ্রেন্ডস, আমরা এইটুখানি জায়গার মধ্যে খেলতে লেগে গেছি। আর মাঠে এত রোদ নয়, প্রচুর গরম হচ্ছে, তো আমরা এইখানেই খেলতে লেগে গেছি। ওখানে দেখতে পাচ্ছ চুটকু ম্যান বল করছে, ওর বলে বল ঠিক আছে। বল কুড়ি নিয়ে ফাইনালি 6 মেরে দিয়েছি, প্রথম বলে 6। তোমরা ভাবতে পারছো তোমরাও কি কোনোদিন এরকম মেরেছো? হাই ফ্রেন্ডস, উপরে তোমাদেরকে আজকে তালগুলো দেখাবো নয়, গরুটা এমন ভয় দেখাচ্ছে, তোমাদের সেই তাল গাছটা আমরা দেখাতে পারছি না। কত তাল হয়েছে তোমরা একবার দেখানোর চেষ্টা করো, তালগুলো একবার দেখাও, দেখানোর চেষ্টা করছি। দেখো গরুটা না এমন ভয় দেখাচ্ছে, ওর কাছে গেলে ওর তেড়ে আসবে এমন। তোমরা একবার দেখতে পাবে, ওর গাছের নিচে তলা দিয়ে যাবো, এবার গেলেই ও তেড়ে আসছে, দেখতে পাচ্ছ? রেগে আছে কিন্তু এক্ষুনি, এক্ষুনি যদি ছুটে আসে আমার দুটো ভুঁড়ি দিয়ে কখন যেতে আসছি বেরিয়ে যাবে, আমি নিজে জানি না। কি হলো? দেখো ফ্রেন্ড, গরুটা কিন্তু শান্ত মনে হচ্ছে, কিন্তু আদৌ শান্ত নয়, বুঝতেই পারছো তোমরা। গরুটা কিন্তু বহুত ডেঞ্জারাস। কারণ কি করে আমি বলছি বলতে এত কথা, মাঝে মাঝে না আমি গরুটার কাছে গেছি, এমন তেড়ে এলো, দেখে মনে হচ্ছে কত শান্ত, দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে আছে, কিন্তু যখন তেড়ে আসবে তখন কোথাও যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পায়ের দিকে নজর দেখো, আমার একটা পা এই দিকে, একটা পা ওই দিকে, ও হালকা এইদিকে এলে আমি 10 কিলোমিটার ওইদিকে চলে যাবো। প্রচুর ভয় পাচ্ছি, এর কাছে থাকা ঠিক হচ্ছে না, প্রচুর ডেঞ্জার বলে। ভাই দেখো আমার মাথা লাগছে, মাথা আছে, ও বলছে যে আমি ডেঞ্জার, সরে যে সামনের দিকে। তাই ও যদি বলছে তাহলে ওর সামনে না থাকাটাই ভালো। চলো পালি, চল এখান দিয়ে। সো গাইস, তোমরা দেখতে পেলে আমরা যে মাঠেতে খেলাম, মার বাড়িতে এসেছিলাম।
আর আমাদের কি গাছ আম গাছ রয়েছে সেগুলো দেখালাম, আর গাছে আমগুলোও দেখালাম। আর তোমাদের বলছিলাম যে আমরা ব্যাট বল খেলছিলাম, তোমরা আমার জামাটা দেখে বুঝতে পারবে পুরো ঘেমে গেছি। ভাগ্যিস এখনো চান করিনি, নাহলে আবার চান করতে হতো। চান করবো এখন, ওই জন্যই এত খেললাম, নাহলে খেলতে পারতাম না, পুরো ঘেমে গেছি। আর তোমাদের হাসির একটা ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। মানে গরুটা এমনভাবে আসছিল না, সত্যি বন্ধুরা ভয় পেয়ে গেছি আমি, মানে আমি ভাবতে পারিনি এরকম করতে পারে ও। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। আর আমার মামার বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে বলো কেমন হয়েছে। তো আমার মামার বাড়ি নিয়ে আমি আরও অনেক ভিডিও করতে চলেছি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ফ্রেন্ডস, মামার বাড়িতে আমি গরমের ছুটি কাটাতে এসেছি। এবার এই কদিন এরকমই কিছু ভিডিও আসতে চলেছে আমার মামার বাড়ি নিয়ে। মামার বাড়িতে আমার মামার বাড়িটা হচ্ছে মানে সব মাঠে ভর্তি, এখানে কোনো শহরটাও নয়, এটা পুরো গ্রাম। তো এই মাঠের ওপরে, আম গাছের উপরে, গাছপালার প্রকৃতি অর্থাৎ নেচারের উপরে আমি ভিডিও করতে চলেছি। তো তোমরা আমার ভিডিওটার উপর মানে ফলো রাখো, আমার চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে অবশ্যই বলো তোমাদের কোন জিনিসটা ভালো লেগেছে। তো আমার মনে হয় যে তেরে আসছিল হাসির জিনিসটা সব থেকে ভালো লেগেছে, আমার ওটা মনে হয় যে তোমার কমেন্টে ওটাই বলবে। তো আমি সামনে গেস করে নিলাম, তো তোমরা এবার তোমাদের কমেন্টে যেটা ইচ্ছে সেটাই বলবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, আজকের জন্য টাটা, বাই বাই।